আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো সূরা তাওবা। এই সূরাটিতে পবিত্র কুরআনে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটি, এই বাক্যটি ব্যবহার করা হয়নি। ব্যবহার করার না কারণ আল্লাহই ভালো জানেন, কিন্তু আমরা ধারণা করি এটি এই কারণে মহান আল্লাহ ব্যবহার করেননি যাতে করে মানুষ তৌবা করার পর আবার বিসমিল্লাহ বলে তৌবা করা শুরু, আবার পাপ কাজ শুরু না করে দেয় আল্লাহর নাম নিয়ে। এটা ধারণা করি, এক একজন এক এক ধারণা করে, সত্যটা একমাত্র আল্লাহই ভালো জানে। তো যা হোক, এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন সূরা তওবার দিকে, তওবাকে নিয়ে আলোচনা করি। বারা আতাম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। সম্পর্ক ছেদ করা হলো আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সেই মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। এখানে আল্লাহ কোন মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করলেন? মানে যারা চুক্তি করে চুক্তি রক্ষা করে না, আল্লাহ চুক্তি রক্ষা করে না, চুক্তি ভঙ্গ করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রাসূলও পছন্দ করেন না। আপনি একটি পবিত্র চুক্তি করলেন, হালাল চুক্তি করলেন সমাধানের, বিভিন্ন পারিবারিক বিষয়ে, জমি জমার বিষয়ে, এটা বিভিন্ন বিষয়ে হতে পারে, ধর্মীয় বিষয়ে, আর সেটাকে ভঙ্গ করলেন। এরকম মানুষ আমাদের সমাজে বহুত আছে। শুধু ধর্মীয় বিষয়ে যে চুক্তি ভঙ্গ করলে যে আল্লাহ নারাজ হবে, আর পারিবারিক বিষয়ে নয়, এমনটা নয়। সর্ববিষয়ে এটাকে বোঝানো হয়েছে আয়াতটি দ্বারা। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে চুক্তি ভঙ্গ করা থেকে। নিশ্চয় চুক্তি ভঙ্গ করা একটি অপরাধ, এটি আল্লাহ ও তার রাসূলের কাছে অন্যায়। দ্বিতীয় নাম্বার আয়াতে সূরা তওবার আল্লাহ বলেন, ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিউ ওয়া'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহি ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন। অতঃপর তোমরা পরিভ্রমণ করো এই দেশের 4 মাস কাল। অতঃপর তোমরা পরিভ্রমণ করো এ দেশে 4 মাস কাল। আর জেনে রেখো, তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না, আর নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে লাঞ্ছিত করে থাকেন। এখন চুক্তি ভঙ্গকারীদেরকে তো আর এখানে মাবুদ মানে হত্যার আদেশ দেননি। এখানে মহান আল্লাহ চুক্তি ভঙ্গকারীদের জন্য একটি মানে শাস্তির ব্যবস্থা করবেন। সেটি হচ্ছে লাঞ্ছনা, মানে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করবেন পৃথিবীতে। তিনি এটাই বোঝাতে চেয়েছেন, যারা চুক্তি ভঙ্গ করবেন তাদেরকে আমি লাঞ্ছিত, অপমানিত করব। আয়াতটি দ্বারা এটি বোঝাতে চেয়েছেন। তারপরে তৃতীয় আয়াতে মহান আল্লাহ বলছেন, ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান্নাসি ইয়াউমাল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা
ইয়াউমাল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া বাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম। আর মহান হজের দিনে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দাও যে আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্ব মুক্ত এবং তারা তার রাসূল মানে মুশরিক যারা ওয়াদা ভঙ্গ করেন তাদেরকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করবেন। আর তাদের এই লাঞ্ছিত অপমানিতর কারণে যদি কেউ বলে যে আল্লাহ তার রাসূল দায়ী, এটা 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 তোমরা কেউ মানে মুমিনদেরকেও বিশ্বাস করতে নিষেধ করছেন এবং আল্লাহ কিয়ামতের দিন মাইনে নেবেন না। এই বিষয়টা এটাই আল্লাহ বুঝাতে চাইছেন। অবশ্যই যদি তোমরা তওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না। আর কাফেরদেরকে মর্মন্তিক শাস্তির সুসংবাদ দাও। এখন এখানে আরেকটা রাস্তা দিয়েছেন আল্লাহ। যদি এমনটা আমরা অনেকেই করেছি, এখনো সুযোগ দিয়েছেন আবার আল্লাহ আমাদের তওবা করার। যদি তওবা করি তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন এবং সেই ভয়ঙ্কর শাস্তি আমরা তো দেখেছি, যে কোনো অপরাধীকে যখন শাস্তি দেয় তখন আমরা বুঝতে পারি, চোখে যখন দেখি শাস্তিটা কত নির্মম। আমাদের আল্লাহ যে শাস্তির কথা আমাদেরকে বলেছেন, সেই শাস্তি যদি বাস্তবায়িত আমাদের উপর হয় অথবা আমাদের চোখের সম্মুখে হয় তাহলে কেমন লাগবে দৃশ্যটা একটাবার খালি চিন্তা করুন, তাহলেই বুঝতে পারবেন তওবা করবেন না শাস্তি দেখার ইচ্ছা হবে না আপনার। অতএব তওবা করুন, চুক্তি ভঙ্গ করা থেকে বিরত থাকুন, আর চুক্তি ভঙ্গকারীকে আল্লাহ ও তার রাসূল তাদের দায়িত্ব নেবেন না। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাতিম্মু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, অতঃপর যারা তোমাদের ব্যাপারে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেওয়া মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। অবশ্যই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন। দেখুন পৃথিবীতে এমন কোনো ধর্ম পাবেন কিছু মানুষ যদি কোনো দলের কিছু মানুষ যদি কোনো পরিবারের কিছু মানুষ যদি চুক্তি ভঙ্গ করে তাহলে আমাদের সমাজ কি করে, ওই দলকেই ধ্বংস করে দেয়, নয়তো ওই পরিবারকেই ধ্বংস করে দেয়, এগোরা করে দেয়। কিন্তু মহান আল্লাহ কি করছেন এখানে দেখুন। মহান আল্লাহ বলছেন যে পরিবারের, যে সমাজের, যে রাষ্ট্রের মানুষগুলি চুক্তি ভঙ্গ করেছে তাদেরকে ব্যতীত যারা চুক্তি ভঙ্গ করেনি তাদের সাথে জুলুম করো না। আবার
আল্লাহ অবশ্যই সাবধানীদের পছন্দ করেন। হ্যাঁ, এরকম আল্লাহ পাওয়াটা অসম্ভব ব্যাপার, আর এরকম ন্যায় বিচার পাওয়াটাও অসম্ভব ব্যাপার এই পৃথিবীতে। যারা অপরাধ করেনি তাদেরকে আল্লাহ শাস্তি দিতে নিষেধ করছেন, যারা চুক্তি ভঙ্গ করেননি তাদের সাথে চুক্তি ভঙ্গ করতে নিষেধ করছেন, আর যারা চুক্তি ভঙ্গ করেছেন তাদের সাথে অবশ্যই চুক্তিও ভঙ্গ করতে বলেছেন, এবং আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্কও ছেদ। তার মানে মুমিন বিশ্বাসী মুসলমানের সাথেও তাদের সম্পর্ক ছেদ রাখা উচিত। কিন্তু আজকে আমরা আমাদের সমাজে তওবা করছি, চুক্তি ভঙ্গ করছি, আর এগুলো আমাদের নিত্যদিনের কারবার হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে। তো আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা আশা করব আমাদের পাপ কাজগুলো থেকে বিরত থাকার এবং তওবা করব, যাতে করে আল্লাহ আমাদের তওবা কবুল করেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।